আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের লগারিদম চ্যাপ্টারটা করাচ্ছি। লগারিদমের আগে আমি 2টা ক্লাস দিয়েছি, আজকে আমি আরও একটা নতুন ক্লাস নিচ্ছি। দেখো, প্রবলেম 4 এখানে বলছে সূচক ফর্মে রূপান্তর করো। সূচক ফর্মে রূপান্তর করো। 2 ভিত্তি লক 32 সমান সমান কত দেওয়া আছে 5, আর 3 ভিত্তি লক 81 সমান কত 4। তারপর 3 নম্বর প্রশ্নে দেওয়া ছিল 7 ভিত্তি লক 49 সমান 2, আর 9 ভিত্তি লক 1/243 সমান -5/2। আমাদের প্রশ্ন দেওয়া আছে 4টা। এখন এটা দেওয়া আছে লগারিদম ফর্ম, আমরা এখন লগারিদম ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করছি। সলিউশন 1 নম্বর। সলিউশন 1 নম্বর, এখানে বলছে কি 2 ভিত্তি লগ 32 সমান 5। 2 ভিত্তি লগ 32 সমান 5, এটা আমাদের প্রশ্ন। তাহলে লগ থেকে সূচক ফর্মে যখন আমরা রূপান্তর করব, তখন আমাদের একটা সূত্র ছিল যে 2 ভিত্তি লগ 32 সমান 5 যদি হয়, তাহলে ভিত্তির উপরে পাওয়ার দিব কোনটা, আমরা লগের যে মানটা দেওয়া আছে সেই মানটা। তাহলে কি 2 ভিত্তি লগ 32 সমান দেওয়া আছে কত 5, এই 5টা হচ্ছে এই লগটার মান। আর এখানে ভিত্তি কত, ভিত্তি হচ্ছে 2, আর এইখানে সহগটা কত, সহগটা হচ্ছে 32। তাহলে আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে যদি রূপান্তর করি, তাহলে এই ভিত্তির উপরে পাওয়ার দিব কত 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান কত আসবে 32। 2 টু দি পাওয়ার 5 সমান 32, এই যেটা পেলাম এটাকে বলবো কি আমরা সূচক ফর্ম। তাহলে লগারিদম ফর্ম ছিল, আমরা লগারিদম ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করলাম। আরও একটা দেখো, 3 ভিত্তি লগ 81 সমান 4। তাহলে এটাকে যদি আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করি, তাহলে আসবে কেমন 3 টু দি পাওয়ার 4। এই 3-এর উপর পাওয়ার হবে এই সমান চিহ্নের ডান পাশে যে 4টা আছে, এই 4 আর সমান দিয়ে লিখবো আমরা কত, এই যে এখানে যে সহগটা আছে 81। আচ্ছা, তাহলে এখান থেকে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 সমান 81। তাহলে লগটা উঠে যাবে, আর যেটা আসবে এটাকে বলবো আমরা সূচক ফর্ম। তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান 81। আরও একটা সেমভাবে 7 ভিত্তি লগ 49 সমান 2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 7 টু দি পাওয়ার 2 সমান 49, সূচক ফর্ম রূপান্তর হয়ে গেল। তারপর পরেরটা 4 নম্বরে বলেছে 4 নম্বর প্রশ্ন ছিল এরকম 9 ভিত্তি লগ 1/243 সমান -5/2। তাহলে এটা আমাদের দেওয়া আছে লগারিদম ফর্ম, এখান থেকে সূচক ফর্মে যদি রূপান্তর করি তাহলে আসবে 9 টু দি পাওয়ার -5/2, 9 টু দি পাওয়ার -5/2, 9 টু দি পাওয়ার -5/2 সমান 1/243। তো 9 টু দি পাওয়ার -5/2 সমান 1/243, এটাকে বলবো আমরা কি সূচক ফর্ম। আর এটা ছিল লগারিদম ফর্ম। তাহলে লগারিদম ফর্ম থেকে আমরা সূচক ফর্মে রূপান্তর করার নিয়মগুলো শিখলাম। এবার প্রবলেম 5 নম্বরে বলেছে লগারিদম ফর্মে রূপান্তর করো। এবার আমাদের সূচক ফর্মটাই দেওয়া আছে, সূচক ফর্ম থেকে লগারিদম ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে 1 নম্বর প্রথম প্রশ্ন ছিল এরকম, এটা প্রশ্ন 6 টু দি পাওয়ার -2 সমান 1/36। এটা আমাদের কি দেওয়া আছে, সূচক ফর্ম দেওয়া আছে। এবার সূচক ফর্ম থেকে লগারিদম ফর্মে রূপান্তর করব। 4টা অঙ্ক আছে। আমরা সূচক ফর্ম থেকে লগারিদম ফর্মে যদি যাই, তাহলে ঠিক যেভাবে আমরা লগারিদম ফর্ম থেকে সূচক ফর্মে আসলাম, ঠিক সেভাবে আবার কি করব, উল্টা মানে বিপরীতভাবে কি করব, সূচক ফর্মে থেকে লগারিদম ফর্মে আমরা রূপান্তর করব। এখানে 6 টু দি পাওয়ার -2 সমান 1/36 এটা দেওয়া আছে। তাহলে যে সংখ্যার ওপরে পাওয়ার থাকবে, 6-এর উপরে পাওয়ার দেওয়া আছে, তাহলে যে সংখ্যার ওপরে পাওয়ার থাকবে সেই সংখ্যাটাকে আমরা লগের ভিত্তি হিসেবে লিখব, আর যা পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে লিখব। প্রথমে লিখব লগ লিখে লগের ভিত্তি দিব যে সংখ্যার পাওয়ার আছে সেই সংখ্যাটাকে। তাহলে ভিত্তি লিখলাম লগ, তারপর কি লিখব লগের ভিত্তি, আর লগ লিখলাম, লগ লিখে লগের ভিত্তি দিব কত 6, আর এই 6-এর উপর পাওয়ার কত ছিল -2 লিখব সমান চিহ্নের ডান পাশে, লগ লিখে সমান চিহ্নের ডান পাশে লিখব -2, আর 6 টু দি পাওয়ার -2 সমান কত ছিল 1/36। তাহলে 1/36 ছিল, এই 1/36কে লিখবো আমরা লগের সহগ হিসেবে। দেখো, এবার আমরা এই 4টার সলিউশনটা করছি। এখানে একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে 6 টু দি পাওয়ার -2, 6 টু দি পাওয়ার -2 সমান 1/36, এটা হচ্ছে আমাদের সূচক ফর্ম। এবার আমরা লগারিদম ফর্মে রূপান্তর করছি। প্রথমে লিখব আমরা লগ লিখলাম, লগ লিখার পর 6-এর উপরে পাওয়ার ছিল -2, 6টাকে লিখবো আমরা এখানে ভিত্তি হিসেবে,
লিখলাম 6 এর উপর পাওয়ার ছিল -2, -2কে লিখব সমান চিহ্নের ডান পাশে এই পাশে -2 লিখলাম। আর 6⁻²2 সমান ছিল কত 1/36, 1/36কে লগের সহগ হিসেবে লিখলাম। আচ্ছা এবার 4 নাম্বার কী ছিল, ফোর্থ রুট 16 সমান 2। আচ্ছা এইখানে আমরা ফোর্থ রুট 16 এটাকে একটু ভেঙে লিখব 16⁻1/4, ফোর্থ রুট মানে 16-এর উপরে পাওয়ার 1/4, তাহলে 16⁻1/4 সমান কত আছে 2। পরের লাইনে এসে আমরা যে কাজটা করব, প্রথমে লিখব লগ লেখার পর লগের ভিত্তি দেবো কোনটা, যার উপর পাওয়ার আছে সেটাকে আমরা ভিত্তি লিখব। 16⁻1/4 আছে, তাহলে 16কে লিখবো আমরা ভিত্তি, আর 16-এর উপর পাওয়ার ছিল কত 1/4, 1/4কে লিখবো আমরা ডান পাশে, এই যে লিখলাম 1/4। আর এটা সমান কত ছিল 2 ছিল, এই 2কে লিখব লগের সহগ হিসেবে। তাহলে 16 ভিত্তি লগ 2 সমান 1/4, এটাকে বলবো লগারিদম ফর্ম। এবার a⁴ সমান 1, আমরা প্রথমে লিখব লগ, তারপরে a-কে লিখব ভিত্তি, আর এই 0কে লিখব সমান চিহ্নের ডান পাশে, আর 1কে লিখব সহগ, শেষ, লগারিদম ফর্মে রূপান্তর করলাম। এবার 7th রুট 128 সমান 2, এখানে ভেঙে লিখলে লিখতে পারবো 128⁻1/7 সমান কত 2। প্রথমে লিখব লগ লিখে 128-এর উপর পাওয়ার 1/7 আছে, তাহলে 128কে লিখবো আমরা ভিত্তি, আর 1/7কে ডান পাশে লিখব 1/7, আর এইখানে 128⁻1/7 সমান 2 ছিল, এই 2কে লিখবো এখানে লগের সহগ হিসেবে। তাহলে হয়ে গেল কি আমাদের সূচক ফর্ম থেকে লগারিদম ফর্মে রূপান্তর। এবার প্রবলেম 6-এ বলেছে সরল করো। প্রবলেম 6-এ আমাদের বলেছে কি সরল নির্ণয় করো, সরল করতে বলেছে। তাহলে সরল করো 10 ভিত্তি লগ 1000 বাই 10 ভিত্তি লগ 100, মাঝখানে এটা কমা, 2 ভিত্তি লগ 32, 2 ভিত্তি লগ 4, এটাকে আমাদের এখন কি করতে হবে, সরল করতে হবে। সলিউশন দেখো, 10 ভিত্তি লগ 1000, 10 ভিত্তি লগ 100, 2 ভিত্তি লগ 32, 2 ভিত্তি লগ 4, তাহলে ভিত্তি আর সহগ আমরা এখন সেম করব। তাহলে কি করতে পারবো আমরা, 10 ভিত্তি লগ 1000 ছিল, 1000-এর জায়গায় আমরা লিখব 10⁻3, আর এখানে 10 ভিত্তি লগ 100 ছিল, 100-এর জায়গায় আমরা লিখব 10 স্কোয়ার, এখানে 32কে ভেঙে লিখব 2⁵, এখানে 4কে ভেঙে লিখব 2 স্কোয়ার। এবার যে পাওয়ারগুলো পেলাম সেই পাওয়ারগুলো সব সামনে নিয়ে আসবো। তাহলে 3কে সামনে নিয়ে আসলে কী আসবে, 3 × 10 ভিত্তি লগ 10, আর নিচে 2 × 10 ভিত্তি লগ 10, এইখানে 5 সামনে আসলে 5 × 2 ভিত্তি লগ 2, আর এখানে 2 সামনে আসলে 2 × 2 ভিত্তি লগ 2। আমরা জানি লগের ভিত্তি এবং সহগ যদি সেম হয় তাহলে ওই লগের মানে কী হবে 1 হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 10 ভিত্তি লগ 10 তার মানে 1, 10 ভিত্তি লগ 10 এটাও 1, 2 ভিত্তি লগ 2 এটাও 1, আর 2 ভিত্তি লগ 2 এখানেও 1। তাহলে 3 × 1, 2 × 1, 5 × 1, 2 × 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3/2, 5/2, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা করব প্রবলেম 7। প্রবলেম 7-এ বলেছে এরকম যে প্রমাণ করো যে 9 ভিত্তি লগ 11 বাই 5 ভিত্তি লগ 13 ভাগ 3 ভিত্তি লগ 11 বাই 5 ভিত্তি লগ 13 সমান 1/2, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে কি করব, লেফট হ্যান্ড সাইড, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করব, দিয়ে রাইট হ্যান্ড সাইড বের করে নিয়ে আসবো। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড লিখে 9 ভিত্তি লগ 11 বাই 5 ভিত্তি লগ 13 ভাগ 3 ভিত্তি লগ 11 বাই 5 ভিত্তি লগ 13। আচ্ছা এখন আমরা যেহেতু মাঝখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমরা কি করে দেব, গুণ করে দেব। যখনই ভাগকে গুণ চিহ্ন করে দেব তখনই ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ডান পাশের যে রাশিটা আছে, যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে। তার মানে কি, এই ভাগ চিহ্নকে যখনই গুণ চিহ্ন করব তখন নিচের রাশিটা যাবে উপরে আর উপরের রাশিটা আসবে নিচে। তাহলে এখানে ছিল 5 ভিত্তি লগ 13 নিচে আর 3 ভিত্তি লগ 11 ছিল উপরে, তাহলে এটা উল্টে যাবে, 5 ভিত্তি লগ 13 উপরে, 3 ভিত্তি লগ 11 নিচে, আর ডান পাশে বাম পাশে যে ভগ্নাংশটা যেভাবে ছিল সেটা ওইভাবেই থেকে যাবে। এখন দেখতে পাচ্ছি এখানে 9 ভিত্তি 11 নিচে আছে 5 ভিত্তি লগ 13, এখানে 5 ভিত্তি লগ 13 নিচে আছে 3 ভিত্তি লগ 11, তাহলে 5 ভিত্তি লগ 13, 5 ভিত্তি লগ 13 এই দুটা কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কত 9 ভিত্তি 11 আর এখানে 3 ভিত্তি 11। এখন যে কাজটা করব আমরা সেটা দেখতে পাচ্ছি, এখানে 11 দুইটারই সহগ দেওয়া আছে কত 11, কিন্তু ভিত্তি দেওয়া আছে উপরে 9 আর নিচে দেওয়া আছে কত 3। তাহলে লগের আরও একটা সূত্র আছে, যে কোনো লগকে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে নিয়ে গেলে ওই লগের ভিত্তি এবং সহগ পরস্পর স্থান পরিবর্তন করে। আবার বলছি, একটা লগের
একটা লগের যখন লব থেকে হরে বা একটা লগকে যখন আমরা লব থেকে হরে বা হর থেকে লবে নিয়ে যাব তখনই ওই লগের ভিত্তি এবং সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তার মানে ভিত্তি যাবে সহগের জায়গায়, সহগ যাবে ভিত্তির জায়গায়। এখন দেখো উপরে আছে 9 ভিত্তির লগ 11 আর নিচে আছে 3 ভিত্তির লগ 11। নিচের লকটাকে যখনই আমরা নিচে নিয়ে উপরের লকটাকে যখনই আমরা নিচে নিয়ে আসবো তখনই 9 যাবে 11-এর জায়গায়, 11 যাবে 9-এর জায়গায়। আমরা ওইটাই লিখেছি 11 ভিত্তি লগ 9। আমরা উপরের লকটাকে আগে নিচে নিয়ে আসলাম, আর নিচের লকটাকে যখনই আমরা উপরে নিয়ে যাবো তখনই 11 আসবে ভিত্তি হিসেবে আর 3 যাবে সহগ হিসেবে। তাহলে 11 ভিত্তি লগ 3। এবার আমরা নিচে যে 9 লেখা আছে এই 9টাকে আমরা এখন কি করব, 3 ভিত্তি, এখানে 11 ভিত্তি 9 ছিল, 9কে লিখবো 3 স্কোয়ার। তাহলে 11 ভিত্তি লগ 3 স্কোয়ার, 11 ভিত্তি লগ 3 স্কোয়ার। আচ্ছা এটা করলাম 11 ভিত্তি লগ 3 স্কোয়ার নিচে আসলো। পরের লাইনে এসে আমরা স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবো। তাহলে 11 ভিত্তি লগ 3 সামনে 2 আর 11 ভিত্তি লগ 3। 11 ভিত্তি লগ 3 উপরে আছে, 11 ভিত্তি লগ 3 নিচেও আছে। তাহলে 11 ভিত্তি লগ 3 আর 11 ভিত্তি লগ 3 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে শুধু 1/2। এটা ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এটা সমান হাফ প্রমাণ করো। আমরা পেয়ে গেলাম 1/2 রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার 8 নাম্বার সলিউশন। 8 নাম্বার 8 নম্বরে বলেছে যদি 10 ভিত্তি লগ ওয়াই সমান 2 মাইনাস 10 ভিত্তি লগ এক্স হয় তাহলে ওয়াই এর মান এ এক্স টু দি পাওয়ার এন ফর্মে প্রকাশ করো। এটা আমাদের সাল প্রশ্নে আসছিল, দেখো পরীক্ষা আসছিল। এটা 10 ভিত্তি লগ ওয়াই সমান দেওয়া আছে প্রশ্ন, এটা 10 ভিত্তি লগ ওয়াই সমান 2 মাইনাস 10 ভিত্তি লগ এক্স। আর এইখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে কোন ফর্মে, এ এক্স টু দি পাওয়ার এন, মানে এ এক্স টু দি পাওয়ার এন ফর্ম এই আকারে আমাদের প্রকাশ করতে হবে। এখন দেখো সলিউশন প্রথমে দেওয়া আছে 10 ভিত্তি লগ ওয়াই সমান 2 মাইনাস 10 ভিত্তি লগ এক্স, যা আছে তুললাম। এবার আমরা 10 ভিত্তি লগ এক্স লগ দুটাকে এক পাশে করলাম, 10 ভিত্তি লগ এক্স ডান পাশে ছিল, ওটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম। তাহলে কত আসবে 10 ভিত্তি লগ এক্স প্লাস 10 ভিত্তি লগ ওয়াই সমান 2। লগের যোগ থাকলে কি হবে, লগের যোগ থাকলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে লিখলাম 10 ভিত্তি লগ এক্স ওয়াই সমান 2, 10 ভিত্তি লগ এক্স ওয়াই সমান 2। আচ্ছা এবার আমরা লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করব। 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2 সমান এক্স ওয়াই। তাহলে 10 স্কোয়ার সমান কত পেলাম এক্স ওয়াই। এখন এক্স ওয়াইকে বামে লিখব, আর 10 স্কোয়ার মানে কি 100, 100কে ডান পাশে লিখলাম। যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে বলেছে ওয়াইকে বামে রাখলাম আর এক্সকে ডান পাশে পার করে দিলাম। তাহলে কি আসবে, এক্সটা গুণ আকারে ছিল ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 100/x। এখানে ওয়াই সমান সমান এক্সটা 100-র নিচে ভাগ আকারে আছে, এক্সের উপরে পাওয়ার কিছু নাই, তার মানে কি আছে এক্সের উপর পাওয়ার আছে 1। পাওয়ার দেওয়া নাই মানে পাওয়ার দেওয়া আছে 1, আমরা এটা ধরে নেব যে পাওয়ার কিছু না থাকলে ওর পাওয়ার থাকে 1। তো নিচের যে এক্স আছে এর পাওয়ার আছে 1 + 1 আকারে আছে। তাহলে এই এক্সটাকে আমরা যখনই উপরে নিয়ে যাব তখনই সূচকের নিয়ম অনুসারে এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে 100 ইন্টু এক্স টু দি পাওয়ার -1। এটা আমাদের যেটা বলেছিল যে এ এক্স টু দি পাওয়ার এন ফর্মে প্রকাশ করো, এ এক্স টু দি পাওয়ার এন, এটাই হচ্ছে এখানে 100, আর এক্স তো এখানে আসেই, আর এনটা হচ্ছে হতো -1, এই এনের মানটাই হচ্ছে এখানে -1। তাহলে পেয়ে গেলাম ওয়াই এর মান, ওয়াই সমান 100 ইন্টু এক্স টু দি পাওয়ার -1। এটাই আমাদের অ্যান্সার ওয়াই সমান 100 ইন্টু এক্স টু দি পাওয়ার -1। আচ্ছা এবার 9 নম্বর অঙ্কটা করছি। 9 নম্বর 9 বলেছি কি, যদি 3 + 10 ভিত্তি লগ এক্স, যদি 3 + 10 ভিত্তি লগ এক্স সমান 2 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই হয়, 10 ভিত্তি লগ ওয়াই হয়, তাহলে এক্সের মান ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করো। এবার বলছে কি এক্সের মানটাই বের করো ওয়াইয়ের মাধ্যমে। আচ্ছা সলিউশন দেওয়া আছে বলে লিখে নিলাম 3 + 10 ভিত্তি লগ এক্স সমান 2 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই। উপরে যে প্রশ্নটা দেওয়া আছে ওইটা উঠিয়ে নিলাম, 3 + 10 ভিত্তি লগ এক্স সমান 2 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই। এবার আমরা সবগুলো লগকে বাম পাশে নিয়ে আসবো। লগ দুটা এক পাশে নিয়ে আসলাম, তাহলে কী আসবে 10 ভিত্তি লগ এক্স -2 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই।
10 ভিত্তি লগ ওয়াইটা ডান পাশে ছিল আর আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম। তাহলে 10 ভিত্তি লগ এক্স আর 3টা বামে ছিল, 3টাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম। যেহেতু বাম পাশে প্লাস আকারে ছিল, ডান পাশে গিয়ে মাইনাস হয়ে গেল। আচ্ছা, এবার 10 ভিত্তি লগ এক্স যা ছিল তাই নামালাম, আর এখানে আসবে কত, এখানে 2 সামনে ছিল, 2টাকে আমরা ওয়াইয়ের উপরে স্কোয়ার করে দিলাম। তাহলে 10 ভিত্তি লগ ওয়াই স্কোয়ার, 10 ভিত্তি লগ ওয়াই স্কোয়ার সমান কত, -3। আমরা জানি লগের বিয়োগ থাকলে কি হয়, লগ এক্স মাইনাস লগ ওয়াই স্কোয়ার, মানে লগের বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি করব, ভাগ করে দিব। তাহলে ভাগ করলে এখানে আসবে এরকম 10 ভিত্তি লগ এক্স বাই ওয়াই স্কোয়ার, 10 ভিত্তি লগ এক্স বাই ওয়াই স্কোয়ার সমান কত, -3। আচ্ছা, আমরা এখন লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করতে পারবো। 10 টু দি পাওয়ার -3 সমান এক্স বাই ওয়াই স্কোয়ার, 10 টু দি পাওয়ার -3 সমান এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার এটাকে আমরা বামে নিয়ে আসবো, আর 10 টু দি পাওয়ার -3কে ডান পাশে নিয়ে দেবো। তাই করলাম, এক্স বাই ওয়াই স্কোয়ার বামে, আর 10 টু দি পাওয়ার -3কে ডান পাশে বার করে দিলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছি 10 টু দি পাওয়ার -3 এটাকে ওপর থেকে নিচে নিয়ে আসলে কী আসবে, 1 বাই করলে কী আসবে, 1 বাই 10 টু দি পাওয়ার +3 হয়ে গেল। আর এখানে এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার এই ওয়াই স্কোয়ারকে আমরা কী করব, ওপরে আর গুণ করে দেবো। তাহলে ওয়াই স্কোয়ার বাই কত, 10 টু দি পাওয়ার -3, আর 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 মানে কি, 1000, 10 টু দি পাওয়ার 3 মানেই 1000। তাহলে এক্স সমান ওয়াই স্কোয়ার বাই 1000, এটা আমাদের অ্যান্সার। প্রবলেম 10। এবার দেখো আমরা প্রবলেম 10 সলিউশন করছি। প্রবলেম 10-এ বলেছে এরকম, যদি 2 ইন্টু 10 ভিত্তি লগ এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, যদি 2 ইন্টু 10 ভিত্তি লগ এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, 10 ভিত্তি লগ এক্স কিউব ওয়াই স্কোয়ার সমান 5 প্লাস 10 ভিত্তি লগ এক্স মাইনাস 10 ভিত্তি লগ ওয়াই হয়, যেখানে এক্স এবং ওয়াই ধনাত্মক, তাহলে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা দেওয়া আছে, এটা 2 ইন্টু 10 ভিত্তি লগ এক্স কিউব ওয়াই স্কোয়ার সমান 5 প্লাস 10 ভিত্তি লগ এক্স মাইনাস 10 ভিত্তি লগ ওয়াই, আর এক্স ওয়াই এর মান সবসময় ধনাত্মক হবে, ঋণাত্মক হওয়া যাবে না। তাহলে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করো, এটা একটা অংশ। এবং যে আরও বলেছে এক্স মাইনাস ওয়াই সমান 2√7, এক্স মাইনাস ওয়াই সমান 2√7 হলে এক্স ও ওয়াই এর মানও নির্ণয় করতে বলেছে, এক্স ও ওয়াই এর মানও নির্ণয় করো। আচ্ছা, আমরা এখন সলিউশনে যাচ্ছি। দেওয়া আছে 2 ইন্টু 10 ভিত্তি লগ এক্স কিউব ওয়াই স্কোয়ার সমান 5 প্লাস 10 ভিত্তি লগ এক্স মাইনাস 10 ভিত্তি লগ ওয়াই, যেটা দেওয়া আছে আমরা তুললাম। পরের লাইনে এসে সবগুলো লগকে আমরা কী করব, বাম পাশে নিয়ে আসবো। আচ্ছা, আগে আমরা এই যে এক্স কিউব মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার, ইন্টু আকারে থাকলে কী হবে, ইন্টু আকারে থাকলে যোগ হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারবো 2 ইন্টু 10 ভিত্তি লগ এক্স কিউব প্লাস 2 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই স্কোয়ার। যেহেতু এক্স কিউব আর ওয়াই স্কোয়ারটা গুণ আকারে আছে পাশাপাশি, সুতরাং আমরা এখানে যোগের সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো ওইটাই আমি পরের লাইনে করেছি। 2 ইন্টু 10 ভিত্তি লগ এক্স কিউব প্লাস 2 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই স্কোয়ার সমান কত, 5 প্লাস 10 ভিত্তি লগ এক্স মাইনাস 10 ভিত্তি লগ ওয়াই। ডান পাশে কোনো কাজ করেনি, যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, এবার আমরা এই পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসবো। পাওয়ার সামনে নিয়ে আসলে কী হবে, এক্স টু দি পাওয়ার 3 ছিল, 3 সামনে গেলে 3 দুগুণ 6, আর এক্স টু ওয়াই টু দি পাওয়ার 2 ছিল, 2 সামনে গেলে 2 দুগুণ 4। তাহলে 6 ইন্টু 10 ভিত্তি লগ এক্স প্লাস 4 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই। আর ডান পাশ থেকে দুইটা লগকে আমরা কী করবো, এখন বামে নিয়ে আসবো। তাহলে কত আসবে, মাইনাস 10 ভিত্তি লগ এক্স, এটা মাইনাস ছিল, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 10 ভিত্তি লগ ওয়াই সমান কত, ডান পাশে সংখ্যাটাকে রেখে দিলাম 5। এবার বামে দেখতে পাচ্ছি 6 ইন্টু 10 ভিত্তি লগ এক্স, এখান থেকে 10 ভিত্তি লগ এক্স একটা বাদ যাবে, বাদ গেলে কি থাকবে, 5 ইন্টু 10 ভিত্তি লগ এক্স প্লাস 4 লগ ওয়াই, আর এইখানকার দেখতে পাচ্ছি প্লাস লগ ওয়াই একটা আছে। তাহলে 10 ভিত্তি লগ ওয়াই এখানে 4টা আর এখানকার একটা, যোগ করলে আমরা পাবো 5টা, 5 ইন্টু 10 ভিত্তি লগ ওয়াই, 5টা লগ ওয়াই পেলাম, 5টা লগ এক্সও পেয়ে গেলাম। আর ডান পাশে কত আছে, 5। তাহলে এই 5টাকে আমরা এখন কী করব, কমন নিয়ে নেব। সামনে কমন নিলাম কমন 5, তাহলে 5 কমন নিলে কী আসবে, 10 ভিত্তি লগ এক্স প্লাস 10 ভিত্তি লগ ওয়াই সমান কত আসবে, এইখানে 5। এবার এখান থেকে এই 5টাকে ডান পাশে কী করে দেবো, ভাগ করে দেবো। তাহলে ডান পাশে যদি আমরা ভাগ করে দেই, তাহলে ডান পাশে আসবে, বাম পাশে আসবে 10 ভিত্তি লগ এক্স আর ওয়াই কী আকারে ছিল,
যোগ আকারে আছে লগ এক্স প্লাস লগ ওয়াই, তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই এর সূত্র আসবে লগ এক্স ওয়াই। আমরা ডান পাশে বাম পাশে 10 লগ এক্স ওয়াই লিখলাম, আর ডান পাশে 5কে এই 5 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 5/5। তাহলে এখানে পেলাম আমরা 10 লগ এক্স ওয়াই, ডান পাশে 5/5 করে কত পেলাম 1। এখন আমরা লগ থেকে সূচক ফর্মে রূপান্তর করবো আবার, তাহলে 10⁻1, এই 10⁻1 সমান লিখতে পারবো কি এক্স ওয়াই। এখান থেকে এক্স ওয়াইকে বামে লিখলাম আর 10কে ডান পাশে লিখলাম। তাহলে ওয়াইয়ের মান যেহেতু বের করতে বলেছে, ওয়াই সমান আমরা লিখব 10/x। আমাদের প্রথম যে প্রশ্নটা, প্রথম প্রশ্নের যে প্রথম অংশ, সেই প্রথম অংশটা কমপ্লিট হয়ে গেল। আমাদের প্রথম অংশে বলেছিল যে ওয়াইয়ের মান এক্সের মাধ্যমে নির্ণয় করো, মানে ওয়াইকে এক্সের মাধ্যমে প্রকাশ করো, এটা বলেছিল আমাদের। তা আমরা প্রথম অংশ কমপ্লিট করলাম, ওয়াই সমান 10/x। দ্বিতীয় অংশে আমাদের প্রশ্ন ছিল এটা যে x - ওয়াই সমান 2√7 হলে x ও y এর মান নির্ণয় করো। x - ওয়াই সমান কত দেওয়া আছে 2√7, আমরা ওইটা তুললাম x - ওয়াই সমান 2√7। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, x - ওয়াই সমান 2√7 1 নম্বর সমীকরণ দিলাম। পরের লাইনে এসে আমরা যে কাজটা করব, উভয় পাশে বর্গ করে দিলাম। x - ওয়াই হোল স্কোয়ার সমান 2√7, এটার উপরে হোল স্কোয়ার, পাশে আমরা নোট দিয়ে দিলাম বর্গ করে। এবার x + ওয়াই হোল স্কোয়ার, এই x - ওয়াই হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তই আমরা করছি। x - ওয়াই হোল স্কোয়ার সমান x + ওয়াই হোল স্কোয়ার -4xy সমান 2√7কে স্কোয়ার করলে আমরা পাবো কত 28। এবার x + ওয়াই হোল স্কোয়ার এভাবে রাখলাম, আর এক্স ওয়াই এই যে এখানে আমরা পেয়েছি এক্স ওয়াই মান কত 10 ছিল, এক্স ওয়াইয়ের জায়গায় আমরা 10 বসিয়ে দিলাম, পাশে নোট দিয়ে দিলাম এক্স ওয়াই সমান 10। এখন 4 × 10 = 40, বাম পাশে -40 ছিল, ডান পাশে গিয়ে +40 হয়ে গেল। তাহলে x + ওয়াই হোল স্কোয়ার সমান 28 + 40। এবার আমরা পরের লাইনে যাচ্ছি। এইখানে যে কাজটা করছি সেটা হচ্ছে এরকম, x + ওয়াই হোল স্কোয়ার, ডান পাশে আমাদের ছিল 28 + 40, 28 আর 40 যোগ করলে আমরা পাবো কত 28, 40 যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 68। 28 আর 40 যোগ করে পেয়ে গেলাম 68, 68। এবার এখান থেকে আমরা এই x + ওয়াই হোল স্কোয়ার স্কোয়ারটা উঠাই দিলাম, তাহলে স্কোয়ারে উঠিয়ে দিলে ডান পাশে কি আমরা কী করবো √ চিহ্ন দিয়ে দেবো। বাম পাশ থেকে স্কোয়ারে উঠে গেলে ডান পাশে √ চিহ্ন হয়ে যাবে। তাহলে x + ওয়াই সমান √ 68কে রুট করলে পয়েন্টে মান আসে, তা 68কে আমরা একটু ভেঙে লিখলাম 4 × 17 = 68, 4কে রুট করলে আমরা 2 পাবো, এই জন্য আমরা ভেঙে নিলাম এটা 4 × 17 = 68, ভেঙে নিলাম 68কে। তাহলে এইবার পরের লাইনে এসে 4কে রুটের বাইরে নিয়ে গেলাম, তাহলে 2 হয়ে গেল, আর √17 এটা ভেতরে থেকে গেল, তাহলে 2√17। আচ্ছা, এখানে রাখলাম, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার 1 + 2 করে পাই, 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করব। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, সমীকরণ 1 পেয়েছি, সমীকরণ 2ও পেয়েছি। সমীকরণ 1 আর সমীকরণ 2 আমরা এই 2 সমীকরণ সমাধান করলেই x আর y এর মানটা পেয়ে যাব। আমরা এই যে বাম পাশে একটা সমীকরণ পেয়েছি, এই যে x - ওয়াই সমান 2√7, আর ডান পাশে পেয়েছি এই যে 2 নম্বর সমীকরণ x + ওয়াই সমান 2√17, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর ওইটা ছিল কত 1 নম্বর সমীকরণ। তো এইখানে যে কাজটা করেছি আমরা x + ওয়াই আর x - ওয়াই যে দুটো সমীকরণ পেয়েছি, এই দুটো সমীকরণ একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো 1 + 2 করে পাই x - ওয়াই সমান 2√7 আর x + ওয়াই সমান 2√17, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ যোগ করলে ওয়াই কাটবে, কেটে গিয়ে এখানে থাকবে 2x, x যোগ করে 2x থাকবে, আর এখানে 2√7 + 2√17। এইখান থেকে যে কাজটা করছি আমরা 2x থাক বামে, ডান পাশে 2√7 আর 2√17, 2টাকে কমন নিয়ে নেব, 2 কমন নিলে কি থাকবে √7 + √17, তাহলে 2 কাটবে, কেটে গিয়ে থাকবে কি x সমান √7 + √17। এবার 2 থেকে 1 বিয়োগ করে পাই, 2 - 1 করে পাই, তাহলে x + ওয়াই সমান 2√17 আর x - ওয়াই সমান 2√7, মানে 2কে আমরা উপরে লিখেছি, 1কে পরে লিখেছি, যেহেতু বিয়োগ করছি সুতরাং চিহ্ন চেঞ্জ হবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল এটা মাইনাস হবে। আমরা এখন বিয়োগ করছি, x কেটে যাবে, ওয়াই আর ওয়াই যোগ হয়ে কত হবে 2y, আর এখানে 2√17 - 2√7, তাহলে 2y
সমান সমান 2টাকে কমন নিলাম ডান পাশে, তাহলে কত থাকবে √17 মাইনাস √7। এখান থেকে 2 আর 2 কেটে গেলে y সমান √17 মাইনাস √7। আমরা যে তিনটা অ্যান্সার চেয়েছিলাম আমরা তিনটা অ্যান্সারই পেয়ে গেছি। অ্যান্সার y সমান 10/x, আর x এর মান √7 প্লাস √17, আর y এর মান √17 মাইনাস √7। আচ্ছা, এবার 11 আমরা এখন 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কে বলেছে, প্রশ্নটা আগে পড়ি, প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট এটা। 11 নম্বর, যদি প্রবলেম 11, যদি 3 ইন্টু 81 ভিত্তি লগ n সমান m আর 3 ভিত্তি লগ 3n সমান p এবং p মাইনাস m সমান 2 হয়, তাহলে প্রমাণ করো যে n সমান 81। n সমান 81 এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিব। আমরা আগে লিখব সলিউশন। দেওয়া আছে 3 ইন্টু 81 ভিত্তি লগ n সমান m আর তারপরে 3 ভিত্তি লগ 3n সমান কত p। তাহলে 3 ইন্টু 81 ভিত্তি লগ n সমান m ও 3 ভিত্তি লগ 3n সমান p এবং p মাইনাস m সমান 2, এটা দেওয়া আছে, এটা তুলে নিলাম। এখন আমরা প্রমাণে যাচ্ছি। p মাইনাস m সমান 2, এখান থেকে প্রমাণ শুরু করছি। p এর মান p এর জায়গায় বসিয়ে দিলাম, m এর মান m এর জায়গায় বসিয়ে দিলাম। এবার মান বসানোর পর এখন আমরা দেখতে পাচ্ছি 3 ভিত্তি লগ 3n, 3 আর n কী আকার আছে, 3 আর n এখানে গুণ আকার আছে যেহেতু, তাহলে গুণটাকে আমরা কী করবো, যোগ করে দেবো। 3 ভিত্তি লগ 3 প্লাস 3 ভিত্তি লগ n, আর এখানে 3 ইন্টু 81 ভিত্তি লগ n ছিল। nটাকে আমরা দেখতে পাচ্ছি 81টিকে ভেঙে আমরা 3^4 করতে পারবো। এই জন্য কী করবো, এই লগটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো। তাহলে 3-র সাথে গুণ আকারে ছিল 81 ভিত্তি লগ n, এটাকে যখনই ভাগ করে দিব, মানে 3-র সাথে ভাগ করে দিব, তখন কী হবে, nটা হবে ভিত্তি, 81টা হবে কত, সহগ। তাহলে n ভিত্তি লগ 81 সমান কত, 2। তো এইখানে দেখতে পাচ্ছি 3 ভিত্তি লগ 3, 3 ভিত্তি লগ 3 মানে কি 1, আর এখানে 3 ভিত্তি লগ n যেমন ছিল তেমনই রাখলাম। আর এখানে 3 নিচে নিয়ে গেছি যেহেতু এটা, তাহলে ভিত্তি সব তো চেঞ্জ হয়েছে। এবার 81কে ভেঙে আমরা লিখছি 3^4, 3-র উপর পাওয়ার 4 দিলে হয় কত, 81। পরের লাইনে এসে এই 4টাকে আমরা সামনে নিব আর 1কে বাম পাশ থেকে ডান পাশে পার করে দিব। তাহলে বামে থাকবে কি 3 ভিত্তি লগ n মাইনাস 3 বাই, আর এখানে 4টা সামনে নিয়ে গেলে 4 ইন্টু n ভিত্তি লগ 3 সমান কত, 2 মাইনাস 1। পরের লাইনে এসে 3 ভিত্তি লগ n মাইনাস, আবার এই লগটাকে কী করব, নিচ থেকে আবার উপরে নিয়ে যাব। তো এই লগটাকে আবার যখন ওই নিচ থেকে উপরে নিয়ে যাব, তখন এই 3টা আসবে n-এর জায়গায়, n যাবে 3-র জায়গায়। তাই আমরা লিখলাম উপরে নিয়ে গিয়ে 3 ইন্টু 3 ভিত্তি লগ n, যেহেতু লগটা উপরে চলে গেছে তাই ভিত্তি হবে 3 আর সহগ হবে কত, n। আর এই 4টা কোথাও যাবে না, 4টা যেমন ছিল নিচেই রেখে দিব। আচ্ছা, 4টাকে আমরা নিচেই রেখে দিলাম। আর ডান পাশে 2 থেকে 1 বাদ দিয়ে আমরা 1 পেয়ে গেলাম। এখন আমরা এখানে লসাগু করব। লসাগু করলে কী আসবে, আমরা দেখতে পাচ্ছি যে একটা 3 ইন্টু, আমরা দেখতে পাচ্ছি এখানে এই লগের নিচে কিছু নেই, মানে কি আছে, একটা 1 আছে, আর এই লগের নিচে কি আছে, 4 আছে। যেহেতু এখানে 4 আর এই লগের নিচে যেহেতু 1, তাহলে 4 আর 1 লসাগু কী করলে কী আসবে, 4, তাই না, এখানে আসবে 4। আচ্ছা, এখানে 4 পেলাম লসাগু, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি উপরে আমরা পাচ্ছি সরাসরি 4 ইন্টু 3 ভিত্তি লগ n মাইনাস এখানে 3 ইন্টু 3 ভিত্তি লগ n যেমন ছিল তেমনই লাগবে, এখানে নামাবো। তাহলে 3 ইন্টু 3 ভিত্তি লগ n সমান কত, 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা লসাগু যেভাবে বিয়োগ করতে হয়, ভগ্নাংশ লসাগু করে যেভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয় আমরা সেভাবেই করলাম। তাহলে 4 ইন্টু 3 ভিত্তি লগ n মাইনাস 3 ইন্টু 3 ভিত্তি লগ n, এখানে 4টা লগ থেকে 3টা লগ বাদ দিলে একটা লগ থাকবে, আর এই 4টাকে এই পাশে গুণ করে দিলাম সরাসরি। তাহলে 4 ইন্টু 1 মানে 4, তাহলে 3 ভিত্তি লগ n সমান 4। এখানে লিখতে পারবো 3^4 সমান 1। এই 3^4 সমান n, 3^4 সমান n, 3^4 মানে কি 81। তাহলে এখান থেকে n সমান 81, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রুভড।